আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি ছোলা বুটের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই মজাদার ছোলা বুটের রেসিপিটা কীভাবে তৈরি করা যায় দেখালন। ভিউয়ার্স, রোজার অবিচ্ছেদ্য একটি খাবার হইল ছোলা বুট। আজকে আমি এখানে কিছু ছোলা বুট নিচ্ছি এবং 4-5 ঘন্টা পর্যন্ত ভিজায় রাখছি। আপনারা চাইলে সারা রাইতেও ভিজায় রাখবা পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি এই ছোলা বুটটারে সিদ্ধ করে নিব। ভিউয়ার্স, ছোলাটারে কিন্তু আমি আগে ধুয়া লইছি। এখন পানি সহ এটা দিয়া দিব হাঁড়ির মধ্যে সিদ্ধ করার লইগা। আরও পানি দিব, দিয়া দিতেছি লবণ, আর দিতেছি সামান্য হলুদ গুঁড়া। এখন আমি এটা ঢাইকা সিদ্ধ করে লমু। বুটটার আমি সিদ্ধ করে লইছি, প্রায় 50 মিনিটের মতো লাগছে। এই যে দেখেন ভিউয়ার্স, এর চেয়ে বেশি আবার সিদ্ধ করলে খাইতে ভালো লাগবো না, একটু একটু লাগবো। আর এটার আমি ভালো করে ধুয়ে লইছি। আর চুলায় একটা প্যান বসাই লইছি, দিয়া দিব তেল, দিতেছে 3টা শুকনো মরিচ, একটু জিরা, এটা বেশি ভাজবো না, নাহলে তিতা হয়ে যাব। এখন দিয়া দেবো পেঁয়াজ কুচি, ভিউয়ার্স পেঁয়াজটা ভাজে লইছি, বেশি ভাজবো না। এখন দিয়া দেব 1 চা চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা আমি একটু ভাজে নেবো যাতে কাঁচা গন্ধ না থাকে। এখন দিয়া দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া। সব কিছু ভিউয়ার্স আমি 1 চামচ করে দিতেছি, খালি একটু মরিচ গুঁড়া বেশি দিচ্ছি। আর দিতেছি ধনিয়া গুঁড়া। দিয়া দিতেছি একটু পানি, দিতেছি স্বাদ অনুযায়ী লবণ। আর রোজার এই বুটটা এক একজন এক একভাবে রান্না করে, আমি আজকে মাংসের মতো রান্না করতেছি। কোনো আলু দিব না, কেউ কেউ আলু দেয়, যার যেরকম ইচ্ছা। আমাদের ঘরে আবার আলু খাদ্য কম আছে। মশলাটা একটু কষাই নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি বুটগুলা দিয়া দিব। আর ভিউয়ার্স, যারা এই রোজার মধ্যে বুট সিদ্ধ করে সংরক্ষণ করতে চান, যে এইভাবে সিদ্ধ করে তারপর ছোট ছোট প্যাকেট বা বক্সের মধ্যে করে রাখবা পারেন। তবে রান্নার বুট 2 দিন 3 দিনের বেশি রাখা ঠিক না, রান্না করে মজা নষ্ট হয়ে যায়। সিদ্ধ থাকলে তো আর বেশিক্ষণ লাগে না রান্না করবার। আমার মনে হচ্ছে যে বুটটা সিদ্ধ থাকলে সরাসরি সন্ধ্যার একটু আগে বাঁকা দিয়া লইলেই চলবে। ভিউয়ার্স, এখন যারা আমার রেসিপিটা দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখেন যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। আর আমি এখন একটু পানি দেব, অল্প একটু পানি দিয়া একটু ঢাইকা রান্না করবো। ভিউয়ার্স, বুটটা আমার হয়ে গেছে। এখন একটু কাঁচামরিচ দিয়ে 2-3টা কাঁচামরিচ দেবো, একটু জিরা দিছি শুধু একটু সুন্দর গন্ধ বাড়ানোর জন্য। আর দিয়া দেবো 1/2 চা চামচের একটু বেশি গরম মশলা গুঁড়া। ভিউয়ার্স, সন্ধ্যার ইফতারে টেবিল ওরা যত খাবারে থাকুক না কেন, আপনি বুটটা না রাইখা দেখেন
কেমন অসমাপ্ত মনে হয়। আমি আর একটু রান্না করে নামায়া পরিবেশন করে নেব। ছবি ওয়ার্স তৈরি হয়ে গেল রমজানের একটা অবিচ্ছেদ্য রেসিপি ছোলা বুট ভুনা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে ভালো লাগলে কমেন্টস করে জানাইবেন এটা কেমন হচ্ছে, আর বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।